আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? তোমাদের ম্যাডামরা লেখাপড়া কিভাবে করায়? ভালো করে করায়, সুন্দর করে করায়। হ্যাঁ, তোমরা সবাই ভালো করে লেখাপড়া করবা আর এই স্কুলে প্রতিদিন আসবা। তোমাদের ক্লাস খোলা থাকলে তোমরা একটু ক্লাস বন্ধ করবো না। তোমার বাড়িতে তোমাদের গার্জিয়ানকে, বাবা মাকে বলবা যে আমাদের স্কুলে ভালো করে লেখাপড়া করায়, আমরা স্কুলে লেখাপড়া করবো। আর স্কুলের প্রতিযোগিতা প্রতি বছর তোমরা বৃত্তি পরীক্ষা দাও, আরও এর দিনে আরও ভালো রেজাল্ট করবা, এই আশা বলে আমরা বক্তব্য করছি। তাই শিক্ষা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। তাই আমরা বলি যার বাচ্চা স্বাবলম্বী হয়েছে, স্কুলে পাঠানোর মতো হয়েছে, সবার বাচ্চাকে স্কুলে পাঠাবে। এবং এই স্কুলটা মোটামুটি ভালো এগিয়ে আছে, এই জায়গায় লেখাপড়াও ভালো, সব দিকে ভালো আছে। এই জন্য সবাই এই স্কুলে ভর্তি করাবেন বাচ্চাদের। এই কথা বলে আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেধাশ্রী প্রি ক্যাডেট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ 2024-এর বৃত্তি পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হচ্ছে। অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আমাদের স্কুলের বাচ্চারা খুবই ভালো রেজাল্ট করছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছে এই জন্য আমি। এবং আগামীতে জানি এই বাচ্চারা আরও ভালো রেজাল্ট করতে পারে, গ্রাম, পরিবার, জেলা, থানা, অঞ্চল এবং বিভাগকে তার পড়াশোনার মাধ্যমে জানি পরিচয় করতে পারে। আর আমাদের গ্রামের বর্তমান যে অবস্থা খুবই খারাপ, যার কারণে আমি কিছু ভালোবাসার ব্যক্তিদেরকে বলতে পারি নাই, আনতে পারি না, এই জন্য আমি আপনার হিসাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা সবসময় বাচ্চাদের সাথে থাকবেন, ঠিকমতো রেগুলার স্কুলে পাঠাবেন, যাতে তারা ভালো একটা স্টুডেন্ট হতে পারে। ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া বড় ব্যাপার না। অনেকেই এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করছে 2024-এ, অকৃতকার্য হয়েছে। তার মানে এই নেই যে সে আবার ট্রাই করবে, 25-এর জন্য সে আবার চেষ্টা করবে যাতে সে একটা ভালো রেজাল্ট করতে পারে। আপনাদের উৎসাহ অনুপ্রেরণায় তারা সামনে আগাই যাবে। আপনারা যদি তাদেরকে উৎসাহ দেন, তারা অনেক কিছু করতে পারবে। তো আমি চাই আপনারা আমাদের প্রতিষ্ঠানের সাথে থাকেন, বাচ্চাদের সাথে থাকেন, এবং বাচ্চারা যেন আগামী ভবিষ্যৎ হয়ে সুন্দর পড়ালেখা উপর দিয়ে তারা একটা যেন ভালো একটা মানুষ হতে পারে। আপনাদের সবার কাছে সেই দোয়া ও প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।